পুলিশ এখানকার যে এসডিপিও আছেন তিনার নেতৃত্বে সিআইএর নেতৃত্বে ওসি যেটা করছেন, কংগ্রেস কর্মী তৃণমূল সিপিএম এর কর্মীদেরকে তিনিরা মাঝে মাঝে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে দল ত্যাগ করার কথা বলছেন। আমরা বলেছি সেদিনকে 4 তারিখ বলেছি, যদি এটা হতে থাকে গোটা ভগবান গোলা স্তব্ধ হয়ে যাবে, কারণ মানুষের গণতন্ত্রের ওপর আপনি হাত দিতে পারেন না। গত নির্বাচনে যেটা হওয়ার হয়ে গেছে, যে আবু তাহির যেখানে যাচ্ছে সেখানে গলা ধাক্কা খাচ্ছেন। 5 বছর ধরে তিনি কোনো কাজ করেননি। নির্বাচন এসেছে, তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম সমস্ত কর্মীদের রাতের ঘুম হারাম হয়েছে। সবাই দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে নিজেদের ভোট বাক্স ভরাট করার জন্য। ভগবানগোলার সভামঞ্চ থেকে সরাসরি তীর ছুড়লেন কংগ্রেস নেতা আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে দোষারোপ করলেন। তিনি বললেন, ভারতবর্ষের বুকে এমন একটা সরকার এসেছে, সেই সরকার আমাদেরকে কলঙ্কিত করতে চলেছে। তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস, দিদি এবং মোদি মানুষকে ভুল বুঝিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। তিনি আরও বললেন, সাংসদ আবু তাহের খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, যেখানে যাচ্ছে আবু তাহের খান সেখানেই গলাধাক্কা খাচ্ছে। 5 বছরে তিনি কোনো কাজ করেনি। এবং তিনি পাশাপাশি অত্র এলাকার পুলিশ, এসডিপিও, সিআইকেও আক্রমণ করেন। তিনি তার ভাষণে বলেন, এসডিপিও, সিআইয়ের নেতৃত্বে ওসি যেটা করছে, কংগ্রেস সিপিএম কর্মীদের মাঝে মাঝে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে দল ত্যাগ করার কথা বলছে। যদি এটা হতে থাকে গোটা ভগবানগোলা স্তব্ধ হয়ে যাবে, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আপনি হাত দিতে পারেন না। গত নির্বাচনে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এবার যদি এটা হয় আমরা কিন্তু ছেড়ে দেব না। আমাদের গায়ে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা কিন্তু 1 ইঞ্চিও মাটি ছেড়ে দেব না। এইভাবেই হুঙ্কার ছেড়লেন ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভারতবর্ষের যে নির্বাচন আপনারা জানেন যে 2014 সালে ভারতবর্ষের বুকে এমন একটা সরকারের আবির্ভাব হয়েছে যে সরকারটা আমাদের গোটা ভারতবর্ষকে কলঙ্কিত করে চলেছে। তার সঙ্গে সঙ্গে বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিদি এবং মোদি উভয় পক্ষ আজকে ভারতবর্ষের আপামর জনসাধারণ, সংখ্যালঘু থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মানুষকে ভুল বুঝিয়ে আজকে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। আপনারা জানেন 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষের যে অশান্তি, ভারতবর্ষের সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারের চাকরি দেওয়া হবে, কর্মসংস্থান দেওয়া হবে, মানুষ বেকারত্ব থাকবে না, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত দিক থেকে মানুষ এগিয়ে চলবে, এটাই ছিল নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষকে এমন ভাবে একটা জায়গায় নিয়ে যেতে চলেছে, আজকে আমরা যদি তার বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে সামনে দিনে আমাদের কোথাও স্থান হবে না। আপনারা জানেন যে সব সময় ভারতবর্ষের একটা না একটা প্রান্তে জাতির দাঙ্গা লাগিয়ে রাখছেন, কখনো হিন্দু মুসলমান, কখনো হরিজন সম্প্রদায়ের মানুষের মধ্যে, কখনো শিখদের মধ্যে। যখন শিখেরা কৃষি বিলে যখন গোটা ভারতবর্ষকে তোলপাড় করছে, তখন দেখতে পাচ্ছি যখন শিখেরা এসে, পাঞ্জাবিরা যখন এসে দিল্লির রাজপথকে যখন অবরুদ্ধ করছেন, তখন তাদের উপরে যে অত্যাচার, রাস্তায় পেরেক থেকে আরম্ভ করে ওই কৃষকদের উপরে বুলডোজার চালানো হচ্ছে। তারা আজকে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন। আজকে তাদের যে কৃষি বিল সেটাকে বাতিল করার জন্য। তাই আমরা বলবো আগামী দিন আমাদের ভারতবর্ষের কাছে একটা কালো দিন।
যদি এই ভারতবর্ষের মসনদে যদি পুনরায় আবার নরেন্দ্র মোদী আসেন, তাহলে হয়তো আমরা ভারতবর্ষে বাস করতে পারবো কিনা তার প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আমরা আজকে হয়তো মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারছি না যে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কি চলছে। যদি আমরা দূরদর্শনে এবং পত্রিকার মধ্যে আমরা দেখতে পাই প্রতিনিয়ত খুন, ধর্ষণ, জখম, অত্যাচার, অবিচার, মানুষকে তুলে নিয়ে চলে যাচ্ছে, মানুষের বিচার নেই। আজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট গুলো বিক্রি হয়ে যাচ্ছে। আপনাদের মনে থাকা উচিত, কামদুনির ঘটনা আপনাদের মনে থাকা উচিত যে একজন স্কুল ছাত্রীকে তৃণমূলের ঘাতক বাহিনী তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো। অনেক সেখানে আন্দোলন করা হয়েছিল, গোটা পশ্চিমবঙ্গ সেখানে ঝাঁপিয়ে পড়েছিল, তারাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু পুনরায় আমরা দেখতে পেলাম কোর্ট বিক্রি হয়ে গেল সরকারের কাছে এবং তাদের বেকসুর খালাস করে দেওয়া হলো। আজকে আমরা দেখলাম আসানসোলে এক নার্সকে তারা উলঙ্গ করে ধর্ষণ করে মেরে ফেলল। আজকে আমরা দেখছি গোটা এলাকায়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় একই রকমের রূপ ধারণ করে চলেছেন। গত কিছুদিন আগে আপনারা দেখলেন যে আমাদের যে সন্দেশখালী, সেখানে যে কি জঙ্গলের রাজত্ব চলছিল সেটা আমরা সকলেই অবগত। গোটা সন্দেশখালী হরে পুলিশের তাণ্ডব, তৃণমূলের ক্যাডারদের চোখ রাগানি থেকে আরম্ভ করে ওইখানকার নিরীহ মানুষদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে তাদেরকে ওই ফেরির মধ্যে রেখে দিনের পর দিন আটকে রেখে তাদেরকে বলাৎকার করা হতো। তারা যখন বাড়িতে তাদের পুরুষেরা বলতেন যে তুমি কোথায় আছো, তখন তারা ভয়ে বলতো আমরা পার্টি অফিসে আছি, পার্টির কাজ করছি। কিন্তু যখন তাদের ধৈর্যের ভাত ভেঙে গেছে, যখন তাদের বাড়িতে তাদের পুরুষদেরকে বলে যে পার্টির ক্যাডাররা ওই শিবু সোরেন থেকে আরম্ভ করে শাহজাহানের ক্যাডার বাহিনী যখন রাতের পর রাত আমাদেরকে আটকে রেখে বাড়ি আসতে দেয় না, তারা বলে তোদের তো 500 টাকা করে মাসে দেওয়া হয়, তোদের তো এটা করতেই হবে। এইরকম একটা জায়গায় আমরা আজকে বসবাস করছি গোটা পশ্চিমবঙ্গে। তাই আমাদের আজকে লোকসভা নির্বাচনে আমাদের উপযুক্ত যদি আমরা তার জবাব না দিতে পারি, তাহলে মনে হয় আমরা ভুল করব। তাই আমরা এমন একজন লোককে এখানে পেয়েছি যিনি বিগত দিনে দেখেছি পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য, মুর্শিদাবাদের জন্য তিনি অনেক লড়াই করেছেন, সেটা আপনাদের সকলের জানা। একদিকে অধীর চৌধুরী, একদিকে মোহাম্মদ সেলিম, গোটা লোকসভা রাজ্যসভা তিনি তোলপাড় করেছেন। তাই আগামী দিনে যে নির্বাচন, সেখানে আমাদের কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে যদি আমরা লড়াইয়ে সামিল না হতে পারি, যদি আমরা গা চাটাচাটি করি, তাহলে আমাদের শত্রু যারা গাদ্দার, যারা পশ্চিমবঙ্গকে বিক্রি করে আজকে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাইছে, তাদের লাভ হয়ে যাবে। তাই আপনাদের কাছে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ করব যে ঝড় ঝাপটা, জল তাপ যতই আসুক না কেন, আমরা আমাদের 1 ইঞ্চি মাটি ছাড়বো না। আগামী দিন যে নির্বাচন 7ই মে, সেই 7ই মে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আমরা গোটা মুর্শিদাবাদ জেলার যে লোকসভা, সেই লোকসভাতে আমরা তাহির খানকে লক্ষাধিক ভোটে পরাজিত করব। কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আবু তাহির যেখানে যাচ্ছে সেখানে গলা ধাক্কা খাচ্ছেন। 5 বছর ধরে তিনি কোনো কাজ করেননি। আজকে ভগবানগোলা 1, 2, হরিয়ারপাড়া, রানীনগর, ইসলামপুর, জলঙ্গি প্রত্যেকটা জায়গায় তিনি বেরোতে পারছেন না। আজকে মানুষের কাছে আমাদের বলতে হবে যে
বছরে 5 কোটি টাকা করে তিনারা পান। সেই টাকা নিয়ে তারা বাড়ি গাড়ি, তারা দুবাইয়ে বাড়ি, তারা বিদেশে বাড়ি গাড়ি কিনে রেখেছেন। আজকে আমাদের যে প্রাক্তন এমএলএ ছিলেন, তিনেরও বছর তিনেক তার যে কর্মকাণ্ড, তারপরে তিনি মারা গেছেন। সেখানে আমরা দেখেছি যে তার যে কুকীর্তি, তিনি যে একজন ম্যাড, তিনি যে একজন নোংরা লোক ছিলেন, সেটাও আমরা সকলেই অবগত ছিলাম। গত পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে ওই ইদ্রিস আলী থেকে আরম্ভ করে ওই তৃণমূলের ব্লক সভাপতি বাপন থেকে আরম্ভ করে তৃণমূলের যারা ছিলেন এখানকার দায়িত্বে, তারা যেভাবে এখানে সন্ত্রাস করেছিলেন, আমরা সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে কিছুটা না কিছুটা আমরা মোকাবেলা করতে পেরেছিলাম। পঞ্চায়েত নির্বাচনের কথা, রাতের অন্ধকারে শহ শহ বাড়িকে ওই রাজেশের নেতৃত্বে যে আজকে উপনির্বাচনে দাঁড়িয়েছেন, সেই রাজেশের নেতৃত্বে গোবরা থেকে আরম্ভ করে, সুবর্ণমুড়ি থেকে আরম্ভ করে, কুটিরামপুর থেকে আরম্ভ করে একই রাত্রে প্রায় 50খানা বাড়ি আমাদের ধূলিসাৎ করে দেন। সেই আজকে রাজেশকে প্রশ্ন করতে হবে যে গত পঞ্চায়েত নির্বাচনে তোমার প্রার্থী, তুমি জেলা পরিষদের প্রার্থী, আমাদেরকে প্ল্যান করে বিডিও, ওসি এবং সরকারি আমলারা আমাকে প্ল্যান করে আমাদেরকে হারিয়েছিল। ভগবানলাও কাউন্টির 6টা জেলা পরিষদে তারা প্ল্যান করে হারিয়ে দিয়েছিল। আজকে আমার মনে হয় সেই সময় তাদের নেই, কারণ কেন্দ্র বাহিনী এসছেন, কেন্দ্র বাহিনী থাকবেন। ওসি সেদিন বলছিলেন যে আমাদের কিছু করার নাই, কেন্দ্র বাহিনী সবটাই করবেন। বিগত দিনও দেখেছিলাম কেন্দ্র বাহিনী নিয়ে তৎকালীন ওসি দাপাদাপি করে বেড়াচ্ছিলেন। আমাদের সঙ্গে অনেক টাসেল হয়েছিল, হাতাহাতি হয়েছিল, কিন্তু আমরা রুখতে পারিনি। আজ থেকে আমাদের শপথ নিতে হবে। আজকে মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা হয়ে গেছে, আজকে অধীর চৌধুরীর নাম ঘোষণা হয়ে গেছে, আজকে মুর্তজা হোসেন বকুলের নাম ঘোষণা হয়ে গেছে। আমরা যেখানে থাকি না কেন, আমাদের যেখানে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলতে হবে যে এবারকার ভোট হবে জোটের ভোট, বাংলাকে বাঁচাবার, ভারতবর্ষকে বাঁচাবার ভোট। একদিকে পুলিশ এখানকার যে এসডিপো আছেন, তিনার নেতৃত্বে, সিআইএর নেতৃত্বে ওসি যেটা করছেন, কংগ্রেস কর্মী, তৃণমূল সিপিএম এর কর্মীদেরকে তিনি মাঝে মাঝে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে দল ত্যাগ করার কথা বলছেন। আমরা বলেছি সেদিনকে 4 তারিখ বলেছি, যদি এটা হতে থাকে গোটা ভগবান গোলা স্তব্ধ হয়ে যাবে, কারণ মানুষের গণতন্ত্রের ওপর আপনি হাত দিতে পারেন না। গত নির্বাচনে যেটা হওয়ার হয়ে গেছে, এই লোকসভায় যদি সেটা হয়, আমরা কিন্তু ছেড়ে দিব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা কিন্তু 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ওসিকে সেদিনকে আমরা বলেছি। তাই ব্লক স্তর, অঞ্চল স্তর, বুথ স্তরে আমাদের কমিটি ঠিক করতে হবে এবং যৌথভাবে আমাদের মার্চ করতে হবে। এবং যেখানে শাসক দলের প্রার্থীরা যাবে, আমাদেরও তার পিছন পিছন যেতে হবে, তাদেরকেও ডিস্টার্ব করতে হবে যে 5 বছর 10 বছর ধরে তোমরা ক্ষমতায় আছো, তোমরা ভগবান গোলা রানীতলার কি উন্নয়ন করেছো, এটা আমাদের তাদেরকে বোঝাতে হবে। আমাদের কর্মীদের, সাধারণ মানুষকে গিয়ে বোঝাতে হবে যে 5 বছর 10 বছর ধরে তারা কোনো কাজ করেনি, তাদের পকেটের টাকা ভরেছে। আজকে রিয়াদ হোসেন, অনেক বক্তা আছে, আমি বেশি বলবো না। রিয়াদ হোসেন আজকে পঞ্চায়েত সময় জেলা পরিষদের কর্মদক্ষ হওয়ার পর কোটি কোটি টাকা সেখান থেকে পেয়ে আজকে শুনতে পাচ্ছি যে তিনি যে বিধানসভার টিকিটটা নিয়েছেন সেটা কয়েক কোটি টাকা দিয়ে, 1 কোটির ওপর টাকা দিয়ে নিয়েছেন। তাহলে সামনের দিনে যদি তিনি এখানকার বিধায়ক হন, তাহলে আমার আপনার সাধারণ মানুষের কোনো কাজ হবে বলে আমাদের মনে হয় না। তাই সাধারণ মানুষের কানে এটা পৌঁছাতে হবে, গ্রামগঞ্জের মানুষকে বোঝাতে হবে পানীয় জল নেই, আজকে শিক্ষা নাই, স্বাস্থ্য নাই। আজকে মানুষ স্বাস্থ্যের অভাবে, কানাপুকুর একটা হাসপাতাল আছে, নসিপুরে একটা হাসপাতাল আছে, সেখানে গিয়ে মানুষ
হাবাসপুরে মানুষ কোনো পরিষেবা পান না। আমরা এর আগেও গিয়েছি, ডেপুটেশন দিয়েছি যে আজকে যারা গ্রামগঞ্জের অসহায় মানুষ, যারা 400-500 টাকা করে যারা ডেলি ইনকাম করে, তাদের যে প্রতিদিনের ওষুধ তাদের কিনতে গিয়ে তাদের সংসার চলে না। আজও অনেক মানুষের ঘরের তলে ছাদ নাই। এগুলো আমাদের তুলে ধরতে হবে। আজকে আপনাদের আমি কয়েকটি কথা বললাম এবং সামনের দিনে লড়াইয়ের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। এই লড়াই আমরা সেলিম সাহেবকে আমরা দিল্লিতে পাঠাবো, এটাই আমাদের শেষ কথা। সেলিম সাহেবকে আমরা দিল্লিতে গিয়ে ওই ভারতবর্ষের যে কুলাঙ্গার প্রধানমন্ত্রী আছে তাকে চোখে চোখ রেখে বাংলার জন্য কথা বলবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।